রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলির ভিতরে তিনটা খাসলত পাওয়া যাবে, তিনটা আমল পাওয়া যাবে, তিনটা নিশানা পাওয়া যাবে, তিনটা চিহ্ন পাওয়া যাবে। তিনটা আমল যদি পৃথিবীর জমিনে কোন মানুষের ভিতরে যদি থেকে যায়, তিন আমল যদি তালাশ করে কোন মানুষের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই মানুষটা ঈমানের পূর্ণ 7টা পৃথিবীর জমিনের ভিতরে পেয়েছে। তিনটা নিশানা যদি একটা লোকের মধ্যে পাওয়া যায়, সালাসুন মান কুনা বিওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বললেন তিনটা নিদর্শন, তিনটা আমল যদি কোনো মানুষের কাছে থাকে, উনি ঈমানের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। ওই লোকটা টেস্ট, যেটা আমরা যেমন খাদ্য খানা খেলে স্বাদ অস্বাদ বুঝি, এটা স্বাদ লাগছে, এটা স্বাদ লাগেনি, আজকে ডাল ভালো লাগলো, কালকে ডাল ভালো লাগেনি, যেটাকে স্বাদ বলি, টেস্ট বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে দিলেন তিনটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, উনি ঈমানের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। এবার প্রশ্ন যদি করেন, আমরা যদি প্রশ্ন করি এই গুণ তিনটি কি কি, এবার আসেন শুনে নেন। প্রথম গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তেলাওয়াত করলেন, পৃথিবীর সাহাবা কেরাম তোমরা শুনে নাও, এক নম্বরে হলো ওই মানুষটা, একটা মানুষটাকে যদি গোটা পৃথিবী সব কিছু যদি দিয়ে দেওয়া যায় আর আল্লাহর রাসূলকে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে গোটা পৃথিবীর জমিনের ওই মানুষটা গোটা পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই পৃথিবীর জমিনে ওই লোকটা আল্লাহর রাসূলকে এই পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসা দেবে। যদি বলা হয় তোমাকে পৃথিবীর জমিনে তুমি নবীকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, তোমাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দেওয়া হবে, ভাই গো। কিন্তু না না, প্রকৃত ইমানদার মানুষ যদি হয়, বলে পৃথিবীর কোনো কিছুই আমার লাগবে না, আমি আল্লাহর রাসূলকে এই পৃথিবীর জমিনের ভিতরে ভালোবেসে যাব। আল্লাহর রাসূলকে উনি এক নম্বরে ধরবেন পৃথিবীর জমিনে, আল্লাহর রাসূলকে উনি প্রথম স্থান দেবেন পৃথিবীর জমিনে। গোটা পৃথিবী একদিকে আর আল্লাহর রাসূলের মহব্বত একদিকে, এই কথা প্রমাণ এই পৃথিবীর জমিনে প্রকৃত ইমানদার যারা, তারা পৃথিবীর জমিনের ভিতরে এই প্রমাণটা ফুটিয়ে তুলবে গোটা পৃথিবীর জমিনে। আমার ভাইরা, আজকের জমিনের ভিতরে আমরা মানুষ যারা আছি, আল্লাহর রাসূলকে কতই না মহব্বত করি, আবার একটু প্রমাণটা করে নেন। একটা চা খেয়ে, এক কাপ চা খেয়ে আজকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে উল্টা পাল্টা করে নিচ্ছি, মানুষের সঙ্গে মিল রাখতে যাই, আমি পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের বিধানকে লঙ্ঘন করছি, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নিতে চাই নাই, নবীর বিধানটা মেনে নিতে চাই নাই। এই পৃথিবীতে এমন মানুষ আমরা হয়েছি, আল্লাহর রাসূলের বিধানকে আমরা প্রথম পৃথিবীর জমিনের ভিতরে দিতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে যারা ছিলেন, আল্লাহর রাসূলকে তারা কেমন করে ভালোবেসেছেন, আমি এবার আপনাদের কাছে প্রমাণ তুলে ধরতে চাই যে হাদিসের শব্দের সঙ্গে বাক্যর সঙ্গে তাদের মিল ছিল কি ছিল না। একটা ঘটনা আপনাদের কাছে উল্লেখ করছি, এবার শুনে নেন, হাদিস থেকে বলবো, বাইরে কথা নয়। আল্লাহর রাসূলকে কত ভালোবাসছেন, আল্লাহর রাসূলকে কেমন অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করেছেন পৃথিবীর জমিনে, এবার একটা ঘটনা শুনে নেন, তাহলে বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যারা সাহাবী ছিলেন, সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা একটু খেয়াল করে যাবেন। যত সাহাবী ছিলেন নবীর, একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছিল হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের একজন মুহাব্বতের সাহাবী। বলবেন প্রমাণ তুলুন, এবার প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরছি, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এই সুহাইব রুমি আসলে তো তিনি ওই যে রোমের মানুষ ছিলেন না,
আসলে ওই ছেলেটা আরবেরই লোক ছিল, আরবেরই ছিলেন ছেলেটা, আসলে আরবেরই, কিন্তু নাম রুমি, সোহাইব রুমি। আমরা তাহলে ভাববো যেমন আমাকে আপনারা জানেন, মানে ওরা হচ্ছেন আসামি, সবাই জানে আসাম থেকে এসছে, আসামি হচ্ছে, কিন্তু ওনার নামও হযরত সোহাইব রুমি, কিন্তু আসলে তো লোকটা রুমের নয়, লোকটা আরবেরই, তাকে উপাধি দেওয়া হয়েছিল রুমি। প্রশ্ন যদি করেন কেমন করে দেওয়া হলো, এবার আপনাদের কাছে আমি খোলাসা করে দিচ্ছি। হযরত সোহাইবের বাবা, ওনার নাম ছিল সিনান বিন মালিক। হযরত সোহাইবের বাবা, ওনার নাম ছিল সিনান বিন মালিক। এই লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবিয়ত পাওয়ার মোটামুটি ধরেন সে অনেক দিন আগে, নবিয়ত পাওয়ার অনেক দিন আগেই বসরা শহরের যিনি শাসক ছিলেন তার প্রতিনিধি হিসাবে তিনি বসরা শহরের উবুল্লা নামে একটা জায়গা ছিল অনেক বড়, ওই জায়গাটার শাসন করতেন এই সিনান বিন মালিক, সোহাইব রুমির বাবা। বসরাতে, আরবের বসরায়, বসরা শহরের উবুল্লা নামে জায়গার শাসক ছিল, শাসকের প্রতিনিধি এই সিনান বিন মালিক। এই লোকটা একটা জায়গার, একটা এরিয়ার রাজা হিসাবে সেই যুগে চলছে। তার স্ত্রী ছিল, তার নাম ছিল সালমা। একটু করে নামটা খেয়াল করে যায় যে এই সোহাইবের মা, তার নাম ছিল সালমা, শাসক হিসাবে চলছে। হঠাৎ করে এই শাসকের স্ত্রী বলছে, স্বামী আমার ছেলেটা বয়স 5 বছর হতে চলছে, আমি একটু ছেলেটাকে নিয়ে ঘুরতে যেতে চাই। বলে আমি তো রাজদরবার ছেড়ে, আমি তো শাসন ছেড়ে যেতে পারবো না, কিছু লোক দিয়ে দিয়েছে, এই লোকগুলি নিয়ে তুমি ঘুরতে যাও। এখন যেমন মানুষ কলকাতা সে দেখতে যায়, অনেক মানুষ দিল্লিতে ঘুরতে যায়, অনেক মানুষ তাজমহল বেড়াইতে যায় আগ্রাতে, অনেক মানুষ গুয়াহাটি শিলংয়ে যায়, কেউ কেউ হয়তো এই যে এখানে আপনাদের এখানে শিলিগুড়ির উত্তর দিকে দার্জিলিংয়ে যায়। তখন ইরাকে সানিয়া নামে একটা জায়গা ছিল, খুব দেখার মতো জায়গা, সেই যুগের কথা বলছি। স্ত্রীটা তার 5 বছরের ছেলেটাকে নিয়ে ইরাকের সানিয়া নামে জায়গাটা দেখার জন্য চলে গিয়েছে। অনেক লোক নিয়ে চলে গেছে, ওখানে দেখছে, থাকছে, ছেলের সঙ্গে আছে। হঠাৎ করে রুমের একটা ডাকাতের দল, রুম বাহিনী, রুমের একটা ডাকাতের দল বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ায়। আর ওই মুহূর্তে ওই ইরাকের সানিয়া নামে জায়গাতে ডাকাতি ফেলে দিয়েছে। শুনেছে আরব থেকে লোক ঘুরতে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, সোনার রূপা নিয়ে আসছে, ওখানে শাসকের বউ আসছে, ও জন্য ওই টাম্বুরের নিচে ডাকাত পড়েছে। তখন তার এখনকার মতো মোবাইল ছিল না, এখনকার মতো পুলিশ তত তাড়াতাড়ি ছিল না যে যোগাযোগ সূত্র করে আসবে, এরকম ছিল না। ওর জন্য একদম ওই ঘেরাওয়ের ভিতরে ডাকাতি দিয়ে টাকা পয়সা, সোনা রূপা যা কিছু ছিল সবকিছু নিচে, নিচে তো নিচেই এই মার কোল থেকে টান দিয়ে সোহেবকে নিয়ে নিয়েছে। কথাটা গুরুত্ব দিয়ে, কেন সোহেবকে নিল, মার ছেলে কেন নিল, সোনা রূপা টাকা পয়সা নিল? সেই যুগে বকরির মতো গরু, আজকে যেমন গরুর বাজার হয়, বকরির বাজার হয়, সেই যুগে গোলামদেরকে, বাচ্চাদেরকে বিক্রি করা হতো বাজারে ডাইরেক্ট। এটা আমার গোলাম, বিক্রি করে দিলাম, এটা আমার গোলাম, বিক্রি করে দিলাম। তাহলে সোনা রূপা যেভাবে বিক্রি হয়, মানুষও সেই যুগে বিক্রি হতো। ও জন্য মায়ের কোল থেকে 5 বছরের ছেলেটাকে টান দেন নিয়ে চলে গেল। নিয়ে কোথায় গেল? ডাকাতরা ছিল রুমের, একবারে রুম নিয়ে চলে গেল, একবারে রুম নিয়ে চলে গেছে এই সোহাইবকে। বয়স কত ছেলেটার? কত বছর বয়স? 5 বছর। মা রয়ে গেল এখানে ইরাকে, ছেলে গেল রুমে, বাস বিক্রি হয়ে গেল। মা কাঁদছে, এটার চ্যাপ্টারটা ছেড়ে দেন। এই যে ছেলে রুমে রয়ে চলে গেল, একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন, এরকম করে বিক্রি হতে 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 একটা বিশাল সম্পত্তির একজন মালিক এই ছেলেটাকে কিনে নিজের বাড়িতে পার্মানেন্ট করে রেখে দিল। ওখানেই বড় হতে চলল সোহাইব। তার মাতৃভাষা, 5 বছরের সন্তান, আরবি ভাষাটা জামিনের ভিতরের দিকে ভুলে গেল, রুমের ভাষা শিখল। কারণ 5 বছর জীবন থেকেই তিনি রুমের ভিতরে থাকতে শুরু করে দিয়েছেন, রুমের ভাষা শিখে নিয়েছে। এবার গোলাম হিসেবে আছে, চলছে চলছে চলছে, 5 বছর থেকে 20 বছর পর্যন্ত বয়স হয়ে যায়। হযরত সোহাইব গো, যদিও জমিনের ভিতরে তিনি একজন রাখাল বা তিনি একজন দাস বা গোলাম,
কিন্তু তার মেন্টালিটি, তার নড়াচড়া, তিনি একজন বাচ্চার ছেলে, তেমন করেই তিনি জামিনের ভিতরে চলাফেরা করে। তার দিলের ভিতরে ধর্মের মোহাব্বতের আঘাত হয়ে থাকে। তার কথা বারবার করে মনে আছে। একদিন হঠাৎ করে নজর করে দেখেন একটা খ্রিস্টান যাজক, তিনি খ্রিস্ট ধর্মের প্রসার ওই রুমের ভিতরেই তিনি যেমন করতে চলছেন। এই দাস করছে কি, একজন যাজক দেখে, ধর্মবীর দেখে দুক 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 করে তার কাছে চলে যায়। কি আপনি কি করছেন? বলে আমি খ্রিস্টান ধর্ম প্রচার করছি। তাই বলে আমাকে ধর্ম দিয়ে দিন। এই যুবক ছেলেটার আগ্রহ দেখে খ্রিস্টান যাজককে কইছে, কে রে, তোর মতো যুবক তো কেউ এসে আমার কাছে শিখতে চায় না, তুই কে? কইছে আমার নাম সুহাইব। তুই থাকস কোথায়? কইছে যে আমি এখানে গোলাম হিসাবে থাকি অমুকের বাড়িতে। তার আসল বাড়ি কোথায়? বলে আসল বাড়ি আমার আরবে ছিল। 5 বছর বয়সে আমার মা নিয়ে এসেছিল, ওখান থেকে আমি হারিয়ে গেছিলাম। এখন থেকে আমি রুমেই থাকি, এখানে থাকি। যখনই ছেলেটা বলছে আমার আরবে বাড়ি, তখনই এই খ্রিস্টান যাজক বলছে, কথাটা খেয়াল করে দেন, তোর আরবে বাড়ি? অরিজিনাল বাড়ি ছিল? বলে হ্যাঁ। হায় হায় আফসোস বলছে, হায় হায় আফসোস। ছেলে বলছে 20 বছর, সবই তো বোঝে, কিসের আফসোস হুজুর? আফসোস তুই শুনে রে সুহাইব, আমি খ্রিস্টান যাজক বলছি। আমি একজন খ্রিস্টান বড় মহাপণ্ডিত। আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলি বর্তমান রিসার্চ করা আমার শেষ হয়ে গেছে। সুহাইব রে, আমি যতটুকু কিতাব স্টাডি করেছি, কিতাব স্টাডি মোতাবেক আরব দেশে মক্কার কাছাকাছি, মক্কার জামিনে এখন অচিরেই পৃথিবীর জামিনের ভিতরে আখেরি নবীর উদ্ভব হবে। খ্রিস্টান পণ্ডিত বলছে রোমে, কথাটা খেয়াল করেন। অচিরেই পৃথিবীর জামিনে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পৃথিবীর জামিনের ভিতরে হয়ে যাবে। সুহাইব রে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবনে মনে হয় আমি মুহাম্মাদের সাক্ষাৎ কোনোদিন পাবো না রে সুহাইব। তুই তো একজন জওয়ান মানুষ, আর তোদের দেশেই লোকটার জন্মগ্রহণ হয়ে যাবে। ও পৃথিবীর জামিনের ভিতরে নবুয়তি দাবি করবে। পৃথিবীর জামিনে আসার পরে আমাদের নবী ঈসা রুহুল্লাহর তিনি সত্যায়ন করবে। ওরে সুহাইব, তুই যদি কোনোদিন আরবে যদি চলে যাস, আর লোকটা যদি নবী দাবি করে, তার নাম হবে মুহাম্মদ, তুই তাকে নবী বলে পৃথিবীর জামিনের ভিতরে স্বীকার করে তার ধর্মটা মেনে নি।